ওই যে তুই এত সুদ খাস, তোর মতো সুদ করে 7 জনের নাম লিখে ঘরের সামনে যদি টাঙ্গাই তুই, ওই ঘরে শয়তানও ঢুকবে না। হয় চোরের সাথে তো কুরবানি হয় না। তুই যে টাকায় কি কুরবানি হয়? ঘুষির টাকায় কি হয়? আর তোর ওই গাঁজা বেচা টাকায় কি হয়? তাহলে ইমাম সাহেব এইবার আমি কার সাথে কুরবানি দেব? না, কুরবানি দেব এবার কার সাথে? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আর সালাম ইমাম সাহেব। সামনে কুরবানি চলে আসে, কার সাথে কুরবানি দেব আমি ইমাম সাহেব? কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ ঘুষ খায়, আমি সুদ খাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিজান সাহেব, আপনি সুদ খান? না ইমাম সাহেব, সুদ খাইনি, মুনাফা মুনাফা। ইমাম সাহেব এইবার কুরবানি দেব কার সাথে? আপনি আমার সাথে বাগে কুরবানি দেন। ভালো লোক তো আপনারে ছাড়া দেখতেছি নে। কি বলেন মিজান সাহেব? আমারে প্রতি মাসে বেতন দেন 5,000 টাকা, এক বছরে হয় 60,000 টাকা। এই এক বছর যোগ করিও তো আমার উপর কুরবানি অজীব হয় না। আর আপনি আমারে নিয়ে ভাগে কুরবানি দিতে চাচ্ছেন? তাহলে ইমাম সাহেব এইবার আমি কার সাথে কুরবানি দেব? আদান হয়ে গেছে মিজান সাহেব, নামাজে চলেন। কুরবানি দিলে কি নামাজ পড়া লাগে? আপনি যান ভরেন গে, সালাম দিলাম। দিলা, প্রতি বছর তো আমরা আপনার কাছ থেকেই মাল কিনি। হয় কিনিস তো? তা শুনলাম এই বছর কুরবানি দিচ্ছেন। বলো তাই তো দিয়ার লাগে লোক খুঁজ দিছি। লোক খুঁজ দিচ্ছেন, তা গতবার কার সাথে দিলেন? গতবেলা তো সুদে মিজানের সাথে দিলাম। তো এইবারও দেন। বলো তা দিলি হচ্ছে না। সুদ কর, গাঁজা কর, মদ কর, ঘুষ কর, এগুলোর সাথে কুরবানি দিলে হবে না, ইমাম সাহেব কইছে। তা ডিলার আপনি তো নিজে গাঁজা কই। বলো আমি তো গাঁজা খাই নে, আমি গাঁজা ডিলার। এই যে যারা গাঁজার ডিলার, তাকে কথা কিছু কইনি। বলো আমি গাঁজা বেশি, তাও তো প্রতি বছর কুরবানি দি। তুই দেখ দি ভালো একটা লোক পাইস নেই। আমার জানা মতে এলাকায় ভালো লোক কিছু কমই আছে, তবে ভালো লোক আছে। কিডা কিডা নাম কিডা? আরে ইমাম সাহেব। তাহলে চল চল ইমাম সাহেবের কাছে যাই চল। আরে আপনি কি কর? ইমাম সাহেব বেতন পায় 5,000 টাকা। ওইটা দিয়ে ওর পরিবারের 5 জন একসাথে মরে গেলেও তো কাফনের কাফন কিনার টাকা হয় না। আর এছাড়া মোটামুটি যারা আছে তারা কেউই আপনার সাথে কুরবানি দেবে না। যা আজকের মাল দেবো না, যা। ওরে তোর শরীরে মির্জাফরের রক্ত, ও তোর পিতা মাতা সকাল বেলা যাচ্ছে একটা ভালো কাজে, তোর মতো সুদ করে সাথে দেখা হয়ে আমার এই কাজটারই পাইন মারা গেল আজ। কি এত ভালো কাজে যাচ্ছ ঘুষ কর রফিক? ওই যে তুই এত সুদ খাস, তোর মতো সুদ করে 7 জনের নাম লিখে ঘরের সামনে যদি টাঙ্গাই তুই, ওই ঘরে শয়তানও ঢুকবে না। তোমাকে মতন ঘুষখোর অফিসারের জ্বালায় আমাকে মতন লোকেকে সুদ নিয়া লাগে। মানে কি করতে চাচ্ছিস তুই?
ওরে তুই যে ইয়াবা গাঁজা মদ এসব ডিলারকে দৈরে দৈরে তা ঘুষ নিয়ে সাইডে দিস, ওরা আবার সুদিয়ে রে আমার কাছে টা নিয়ে মাল কিনে নিয়ে আসে। এই তোরে সব কথা কিরা কইছে? ওরে কয়সে খিডা মানে আমি দেখি না রাস্তায় তোরা ফকিন্নির মতো নাচ পাইতে বিক্রি করিস, মাঝে এক ভ্যানওয়ালা 20 টাকা দিইনি বুঝলে ওর কাছে তো 2টা সোনালী বিড়ি রেখে দিছি তোরা ঘুষ হিসেবে। এই কথাবার্তা হিসাব কিতাব করে কোষ, তোর সুদের ব্যবসা কিন্তু বন্ধ করে দিবানি। তুমি পারলি আমার কিছু ছিঁড়ে দিয়া নে। সময় ধরে তোমাকে ঝগড়া শুনতেছি, ভালো এর একটু মাল বানাই খাবো সেও আসছে না। কি তাল শুরু করেছো তোমরা? একজন সুদখোর, একজন ঘুষখোর, আর নিজেকে মধ্যে ঝগড়া করে লাভ নেই। সামনে কুরবানি ঈদ। কুরবানি কুরবানি আর কার সাথে দেব? সুদখোরের সাথেও কুরবানি হবে না, গাঞ্জাখোরের সাথেও কুরবানি হবে না। ওরে সুদখোর আর গাঁজাখোরের সাথে যদি কুরবানি নাই তা তোমার মতন ঘুষখোরের সাথেও কুরবানি হয় না। তাহলে আমরা কুরবানি দেবো কার সাথে? শোনো তোমরা, তোমাকে তো কুরবানিতে কেউ নিতে চাচ্ছে না, তোমাকে মধ্যে একজন সুদ খাও, ঘুষ খাই, গাঁজা বেচে, ঘুষখোর, তারপর তারপরে আর কি তোমরাই তো কইছো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। একজন সুদ খাও, ঘুষখোর আর এই যে গাঁজাখোর। এই আমি গাঁজাখোর না, আমি গাঁজার ডিলার, আমি গাঁজাখোর তৈরি করি। সম্মান দিয়ে কথা কবি। ও বুঝতে পারছি, 3 খোর এক জায়গায় থাকলি শয়তানের দ্বারে কাছে আসে না। যেহেতু কুরবানিতে এবার কেউ তোমাকে বাগে নাচ্ছে না, তাহলে এক কাজ করো, তোমরা আমার সাথে কুরবানি দাও। চি 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 রে ননি চি। ও মাউর কো, তুই আছে চোর, তোর সাথে কুরবানি দেবো তাই না? কুরবানি হবে না? হয় চোরের সাথে তো কুরবানি হয় না, যেটা কি কুরবানি হয়? ঘুষির টাকা কি হয়? আর তোর ওই গাঁজা বেচা টাকা কি হয়? সুদ পুয়ানে ভাও, ও তো মুনাফা। এই তুই থাম, যা কই তাই শোন। তোমরা 3 ভাগ 20,000 টাকা করে 60,000 টাকা দিবা। তাহলে আজ 4 ভাগে থাকবে খিডা? আমি থাকবো। এই তোরা শোন, 7 ভাগে 20,000 টাকা করে হলি 1,40,000 টাকা হয়। ওসে বড় গরু আমি বাবু সুরা থেকে চুরিয়ে এনে দিবানি। ওরে সর্বনাশ! না কুরবানি না দিলেও তো এলাকায় মান সম্মান থাকবে না। নেও তা আমি তাহলে রাজি। দাও তাহলে দাও, 20,000 টাকা দাও। সন্ধ্যেকালে নিয়ে আনে মুনাফাটা দিতে আসবে না, সেই সময় দিয়ে দিবানি। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি, আমিও রাজি। দাও তাহলে তোমার 20,000 টাকাও দাও। আরে দাঁড়াও, রাত গোনক, বেচা কিনা শেষে সকালবেলা দিবানি। তা এগে তো বাই পড়ে গেছে, তোমারটা দাও। ওই আমি নতুন পার্টি ধরেছি, তাই আমারটা আপাতত বাইরে রাখো। সবাই তো ভাই, তা এইভাবে কি কুরবানি হবে? ঠিক আছে বাবু ভাই, বেচা কিনা শেষে দিবানি সকালে। তাহলে দিলাম। আমারটাও দিবানি, লে রাখো। না রিক্স নিয়ে চুরি আসবো, তাও যদি হয় ভাই। আসসালামু আলাইকুম। আর সালাম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, এবার কুরবানি দিচ্ছেন না? আমি হেরে কোহেরে, আমি হেরে কোহেরে, আমি হেরে কোহেরে। আমি কিন্তু সব জানি আপনাদের কথা। এলাকার কেউ তো আপনাদের সঙ্গে কুরবানি দিতে চায়নি, এত কষ্ট তাই আপনারা ওই বাবু চোরার সঙ্গে 20,000 টাকা করে ভাগে কুরবানি দিতে চেয়েছিলেন।
কিন্তু নিয়তির কি খেলা, সেই বাবু চোরাও আপনাদের টাকা নিয়ে পালিয়েছে। আমি খাইছে গেছি আমি খাইছে গেছি আর সেই মিজান কাকা কোথায়? সেও তো আপনাদের সঙ্গে ভাগে ছিল। বাবু সুরা কাছে যে 20,000 করে টাকা দিছিলাম, সেই টাকা তো মারি নিয়ে চলে গেছে। তাই সেই খবর শুনে এই মিজান কাকা খুবই অসুস্থ হয়ে পড়েছে। হারাম টাকা উপার্জন করে একটা বড় গরু কুরবানি না দিয়ে হালাল টাকা উপার্জন করে একটা ছাগল কুরবানি দেয়। মহান আল্লাহ তাআলার কাছে কুরবানি দেওয়া গরুর রক্ত, মাংস, চামড়া কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। দেখেন না, মসজিদের ইমাম সাহেবকে দেখলে সকল মুসলমান কি সম্মান করে, সালাম দেয়, কুশল বিনিময় করে, সম্মান দেখায়। এমনকি দেখেন না, অমুসলিমরাও মসজিদের ইমাম সাহেবকে সম্মান দেখায়। আর আপনাদের কথা কি আর বলবো, এখনো সময় আছে, খারাপ কাজ করা ছেড়ে দিন। আপনাদের খারাপ কাজের জন্য মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। খাস দিলে, তওবা করলে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন। ভাই, আসলে আমরা এতদিন অনেক বড় ভুলের ভিতর ছিলাম। হয়, আপনার মতো এরকম কথা আগে কেউ কখনো বলেনি। জি ভাই, বললেও আমরা শুনিনি। আজ বুঝতে পারলাম, হারাম টাকায় কখনো সম্মান বাড়ে না। সম্মান থাকলে তো বাড়বে। যাই হোক, আপনাদেরকে অনেক কথাই বললাম, মনে কিছু নিয়েন না। ঈদের দিন সকালবেলা আপনাদের পরিবার সহ আমার বাসায় আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত। আর মিজান কাকাকে আমি সময় পেলে আমি দেখতে যাবো না, ইনশাল্লাহ। ভাই, আমি গাঁজা বিক্রি করে বলে আজ পর্যন্ত কেউ দাওয়াত দিনি, এই প্রথম আপনি দাওয়াত দিলেন। ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক যে কোথা থেকে দিবে, কিভাবে দিবে, আপনি তা কল্পনাও করতে পারবেন না। ভাই, তাইলে আমরা আসবানি ঈদের দিন। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হবো। আর আমরা একটু কাকারে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। ভাই একটা টুকরা দে। আমরা না ভালো হয়ে গেছি। টুকলা টুকলা, আর আমি আর গাঁজা বিক্রি করবো না, ভালো হয়ে গেছি আমরা। চল যা।